আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিলেজ বাংলা কিচেনে সবাইকে স্বাগত। এই যে কাঁচা টমেটো তুলতে আসলাম, বড় মাছ দিয়ে আলু দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করব। কিছু টমেটো হালকা পাকছেও, মিলাই রান্না করব। হালকা পাকাগুলিও তুলে নিই, বাড়তি হয়েছে তো। মাশাআল্লাহ, টমেটো অনেক ধরছে, অনেক। কয়টা গাছ এখানে? 12-13টা গাছ, প্রচুর টমেটো ধরছে। কয়েকটা টমেটো তুলে নিই, ওই সাইডেও আছে। বড় মাছ দিয়ে এই কাঁচা টমেটো দিয়ে খাইতে ভালোই লাগে। মুখটা কত বড় বড় হয়েছে। আবার এখানে এই যে টমেটো দেখি পাকা শুরু করছে। পাকবই তো, এগুলি হইলো নামিতে বুনছি আমরা, মানে নামি হয়ে গেছে গাছগুলি, এই জন্যে মাত্র পাকা শুরু হয়েছে। কারণ টমেটো প্রায় শীত শেষ, শীতের শেষে এগুলি আবার খাওয়া যাবে। একটা কত বড় বড় হয়েছে, এগুলি গোল জাতের টমেটো, এগুলি খাইতে বেশি ভালো লাগে, একটু টক টক লাগে। গাছে সুন্দর লাগে, ছিঁড়তে ভালো লাগে, এই জন্য এখনো খাওয়া হয় নাই। এই সবগুলি টমেটোর ভিতরে এই একটা গাছ হয়েছে শুধু, ওই যে লম্বা লম্বা টমেটোগুলি হয় না, এই যে একটু, এই যে এরকম একটা গাছ হয়েছে, এটাও গোল। তো হয়ে যাব, মাছের ঝোল তো, এগুলিতেই হয়ে যাব, বেশি তুলে লাভ নাই। পাকা টমেটো ঘরে আছে আনা। তো দেখি আরও কী কী রান্না করি। শুধু মাছ রান্না করলে তো আর হইব না, কারণ 2 রাতে খাওয়া লাগে। আবার ইফতারির পরে রান্না করতে গেলে অনেক ক্লান্ত লাগে, রাত হয়ে যায় বেশি। আজকে দিনের বেলায় সেহরিটাও রান্না করে রাখবো, শুধু যেটা সেহরির রান্না করব সেটা আলাদা করে রাখবো, রাতের বেলা শুধু ভালো করে গরম করে রাখবো, তাহলে আবার নতুন হয়ে যাবে। রোজা থেকে রাতের বেলা রান্নাটা অনেক চাপ হয়ে যায়। তো চলুন বন্ধুরা, আমরা চলে যাই, আরও কী কী রান্না করবো। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এখান থেকে কিছু সিম ছিল, নিতেছি, সিমগুলি বাড়তি হয়ে গেছে। 4টা গাছে সিম ধরছে, যেখানে একটা, এখানে 3টা। দেখি সিমগুলি ছিঁড়ে আলু দিয়ে ভাজি করা যায় কিনা। বেশি বাড়তি হয়ে গেলে তো আবার। আর কয়েকটা সরিষা গাছ যে হয়েছে, মানে এক একটাই আধা কেজি সরিষা হবে, এত এরকম ঝাপড়াই না, ভার হয়ে গেছে। সিমের পাতাও যে কালার, সিমও সেরকম, এই জন্যে দেখে দেখে ছিটতে হইব। অনেক ধরছে কিন্তু বোঝা যাইতেছে না, এই যে পাতার আবডালে আবডালে। এগুলো হলো 4টা 4টা সিম। আমাদের এখানে বলে হাতি কানে, কিন্তু হাতি কানে দিলে আরও 4টা হয়। তোলা হয়েছে নাকি? তুলতাছি। হ্যাঁ, তুলতে পারি। হ্যাঁ, সিম তো এখন ভালো সাইজ হয়েছে, আর সুন্দর হয়েছে। অনেক ধরছে,
দেখা যায় না কিন্তু দেখা পাতার যায় না, লিগে পাতার মতো তো, এই দেখো মনে কত। মনে হয় কি যে পাতার সিমেন্ট কালার। হুম। আচ্ছা তুলি আজকে তুললে খাইতে পারবো মাশাআল্লাহ অনেক সিম ধরছে। একদম সেই কালার তো আর আর মজাও লাগবে এটা আবার লাউ গাছের জাংলায় উঠছে তো এই গাছটা, এই যে অনেক সিমের জন্য একদম ঝোঁকা ঝোঁকা। বুঝি বুঝছি। তো এবার আমরা সিম কিনা খাইনি, আমাদের বাড়ির জাংলার যে গাছে সিম হয়েছিল এবছর আমরা সিম কিনি নি, ওই সিমগুলি খাওয়া হয়েছে। এখন আবার এইখানে অনেক সিম হয়েছে। এই যে লাউ সব পলিথিন পরাই রাখছি, বড় হইতে পারে না, একটু বড় হইলেই অন্যরকম হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এই জন্য পলিথিন দিয়ে রাখছি, একটু বড় হইলে আবার খুলে দিই। এই সারছিল না, একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ থাক, গাছে থাক, বাদ হইলে সিম ভালো লাগে তো ভাজবে। তুলছি মাশাল্লাহ, পরে না হলেও তোমার 2-3 কেজি হইব। আমি যা লাগে ভাজি এই যে 2-3 কেজি হইব। চলো আসলে তো অনেক হয়ে গেছে। দেখছো পরে 3 কেজি না হলেও 2 কেজি তো হইবই। এই যে মিষ্টি লাউ গাছ এখন জানলে গরম করছে না এখন। উঠে যাবে সব মানে গাছ করবো, গাছ সব বড় হইতেছে, গাছ থাকলে ফলন একদিন হবেই। আল্লাহ যদি চায়। চুলার জালটা ধরাই নিলাম, মাছ ভাজার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা কি কি রান্না করবো গোছগাছ করে নিছি, অনেকটা সময় লেগে গেছে। হ্যালো, এই যে এখানে নিছি মাছ, আর এখানে নিছি এই যে বড় মুরগি আনছিল, সেই মুরগির দুটা চামড়া আর হলো হাত পাও পিলার পুলি, আর এই যে ডিমগুলি হয়েছিল মুরগির, এটা রেখে দিয়েছিলাম এটির সাথে এগুলি। তার জন্য এই যে ডাল নিচ্ছি, বড় ডাল, এটা দিয়ে রান্না করব। আর মাছ তো ওই যে গাছ থেকে টমেটো আনলাম, টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর সিম দিয়ে আলু দিয়ে ভাজি। মাছে মশলা মাখাই নিছি, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিই। মাছ এখন বাইরে রান্না করার মাছের অনেক সমস্যা, মানে দিলে তেলে দিলে তেল ছিটে। আজকে হলো প্রচণ্ড বাতাস ছাড়ছে, একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে প্রচুর বাতাস। এই সাইডে টিন খাড়া করে দিচ্ছি, তো বাতাসটা জানি কম লাগে চুলা। মাছ ভাজা হয়ে গেল, উঠাই নিলাম। মাছ রান্না করার জন্য কড়াই বসাই দিলাম, মাছ ভাজা তেলটা দিয়ে দিলাম। এই তেলে আরেকটু তেল দিয়ে দিলাম। দিলাম আলু,
আলুর সাথে পেঁয়াজ দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কাঁচামরিচ। পানি দিয়ে দিই। দিয়ে দিলাম লবণ। মরিচের গুঁড়া। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আদা রসুন বাটা। ধনিয়া গুঁড়া। আলুগুলো কষাই নিলাম, এখন দিয়ে দেবো কাঁচা টমেটো। এখন একটু পানি দিয়ে দিই, পানি দিয়ে একটু কষাই নিই। ঝোলের পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম। এখন দিয়ে দিই মাছগুলো। দিয়ে দিলাম জিরার গুঁড়া। হয়ে গেছে। কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল নামাই নিই।
টমেটোগুলো কিন্তু আস্তে আস্তে আবার অনেক সুন্দর নরম হয়েছে, অনেক সুন্দর নরম হয়েছে, কিন্তু দেখা যাইতেছে আস্তে আস্তে। ঢাকা দিয়ে রাখি, এখন সিম আলু দিয়ে ভাজা শুরু করে দেবো। বিসমিল্লাহ। শুকনো মরিচটা কড়া করে ভাইজে নিলাম, এখন দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ মরিচ ভেজে নিলাম, এখন দিয়ে দেই সিম আর আলু। সিমের সাথে কি সুন্দর দানাও আছে, এই যে কিছু কিছু সিম পেলাই পেলাই নিচ্ছি, যেগুলো বেশি বাক্স হয়ে গেছিলো, খালি দানাগুলো নিচ্ছি। দিলাম লবণ, ঢাকনা দিয়ে দিলাম। ভাজিটা হয়ে গেছে, উঠাই গেছে। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম। এখানে দিয়ে দিই জিরা আর ধনিয়া পাতা, দিয়ে দিলাম লবণ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, ডাল দিয়ে রান্না করবো তো, ডাল দিয়ে রান্না করলে মশলাটা একটু বেশি দিতে হয়। ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, মশলাটা কষাই নিলাম ভালো করে। এখন দিয়ে দিলাম মুরগির
ডালটাও দিয়ে দেই, ডাল সেদ্ধ হইতেও দেরি হইব, আবার এই পা চামড়া এগুলি সেদ্ধ হইতে দেরি হইব, শক্ত মুরগির একসাথেই ভোনা হয়ে যাবে। মিলাই দিলাম, এখন ঢাকনা দিয়ে কষাই। সুন্দর করে কষাইলাম, একদম চামড়া থেকে, মুরগির চামড়া থেকে প্রচুর তেল উঠছে। তো তেল কমে দিচ্ছি, এই যে চামড়াগুলো কিন্তু কমটা। তো এখন ঝোলের পানি দিয়ে দিই। এখন আবার ঢাকনাটা এইভাবে দিই, মানে ঢাকনায় তেল মশলা না উঠে যায়। এই জিরার গুঁড়া দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি, এই ডিমের ছড়া তো হয়ে গেছে, নামাই নেই। ডালগুলি একদম গলে গেছে, ভালো হয়ে গেছে। এই যে রান্নাটা আমার হয়ে গেল, এই যে ডালগুলি গলে গেছে সুন্দর, ঘন হয়ে গেছে অনেক। কাঁচামরিচ দিয়ে দিছি, জিরার গুঁড়া দিয়ে দিছি, এই যে ডিমের ছড়া, রান্না হয়ে গেল, নামাই নেই। এখন বিকাল হয়ে গেছে, এখন আরো অনেক কাজ টাজ আছে, সারতে থাকি। তো বন্ধুরা, এই যে ইফতারের পরে এখন রাতের খাবার নিয়ে আসছি, গরম গরম ভাতটা রান্না করে বলে বাইরে নিয়ে আসছি। যে এখনো তো একটু শীত শীত ভাব আছে, রাতে গরম ভাত হলে ভালো হয়, ঠিক না? মায়েরা খাইতেছে। পানি খাও, পানি খাও। পাতা এখন তুই কি ঠান্ডা? হ্যাঁ, পাতা ঠান্ডা আছে এখনো, এখনো ঠান্ডা। হ্যাঁ, না আমি তো জাল দিই না, তোমরা জানো আমার তো জাল দেওয়া জাল তো দিই না, ঠিক না গো? আমরা অনেক জাল খাই, ঠিক মতো। ঠিক মাইটা দিছি না একটু, মুরগির কলিজাটা একটু খাইতে পারবা। এই মায়ের আবার দাঁত তাই তো, এই জন্য মাংস অত একটা খাইতে পারে না। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।